ভাইরাল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে শীর্ষ কয়েকজন আওয়ামী লীগ নেতা, বিশেষ করে শেখ পরিবার এবং কয়েকটি তাদের যে সহযোগী ব্যবসায়িক গ্রুপ রয়েছে, তাদের সহায় সম্পত্তি জব্দ করা হয়েছে, যার পরিমাণ ২.৫ লক্ষ কোটি টাকা। আবার বলছি যে এই যে ২.৫ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগ নেতাদের সহায় সম্পত্তি, খুবই ক্ষুদ্র একটা অংশ, এটিকে সরকার জব্দ করেছে এবং এটিকে রিসিভার নিয়োগ করা হবে এবং এটিকে রাষ্ট্রীয় কোষাগারে যদি জমা করা হয়, তাহলে দেখা গেল যে একটা বাজেটের, আমাদের যে জাতীয় বাজেট, সেই বাজেটের একটা বিরাট অংশ এখান থেকে চলে আসবে। এক, এবং এই কাজটি খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে করা হয়েছে যে এর ফলে তারা, যারা এই কাজ করেছেন, তাদের ভীষণ রকম একটা আশার সঞ্চার হয়েছে, ভীষণ রকম একটা উদ্দীপনা তাদের মধ্যে দেখা দিয়েছে। তারা চিন্তা করলেন যে ঢাকা শহরের কিছু শীর্ষ ব্যবসায়ী, তারপর শেখ পরিবারের কয়েকজন লোকজন তাদের সহায় সম্পত্তি জব্দ করে যদি ২ লক্ষ কোটি টাকা, ২.৫ লক্ষ কোটি টাকা মানে ২ লক্ষ কোটি টাকা অন অ্যাভারেজে হয়, তাহলে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তারপর ইউনিয়ন পর্যায়ে যদি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, তারপরে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কন্ট্রাক্টর রয়েছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রয়েছেন, যারা ইতিমধ্যে অনেক মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন, তো তাদের সহায় সম্পত্তি যদি এভাবে জব্দ করা হয়, এই ওসিলাতে যে তারা পলাতক, তাদেরকে ধরার জন্য এটা করা খুব জরুরি। তাহলে সরকারের জন্য আসলে আরও অতিরিক্ত ১০ লক্ষ বা ১২ লক্ষ কোটি টাকার সহায় সম্পত্তি জব্দ করা এটা কোনো বিষয় না, এবং সেই কাজটি করার জন্য তারা চমৎকারভাবে এগোচ্ছেন। অন্য একটি পত্রিকাতে আমরা যে রিপোর্ট দেখলাম, সেই রিপোর্টটা হলো যে এই ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ধনাঢ্য ব্যক্তিদেরকে টার্গেট করার জন্য যে তালিকা প্রণয়ন, সেই কাজটি ইতিমধ্যে করা হয়ে গেছে এবং পুলিশের যে অপরাধ শাখা সিআইডির মাধ্যমে এই কাজটি করা হয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ জমানাতে যে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তার একটা বিরাট অংশ প্রান্তিক পর্যায়ে চলে গেছে। যেমন ধরুন একটা ইউনিয়ন, আমি আমার এলাকাতে বলতে পারি, একটা ইউনিয়নের চেয়ারম্যান, সে প্রায় ৭-৮ কোটি টাকা খরচ করে গ্রামে একটা বাড়ি করেছে, অনেকগুলো তার গাড়ি আছে, তারপরে শেষে নগদ অর্থ আছে, অথচ আজ থেকে ৮-১০ বছর আগে তার কিছুই ছিল না, ঢাকা শহরে একটা মেসে ছিলেন। এখন এই ভদ্রলোকের সহায় সম্পত্তি যদি মানে জব্দ করা হয়, তাহলে সরকার কম করে হলেও ২০ থেকে ৩০ কোটি টাকা পেতে পারে। এরকম একটা ইউনিয়নে একজন ইউনিয়ন চেয়ারম্যানের যদি ২০ কোটি টাকা হয়, তাহলে সেই চেয়ারম্যানের সহযোগী অন্তত ১০ জন লোক পাওয়া যাবে, যাদেরকে একটু ধরলেই, বা তারা ইতিমধ্যে পলাতক আছে, আরও ২০ কোটি টাকা পাওয়া যাবে। তো একটা ইউনিয়নে যদি ২০ কোটি টাকা পাওয়া যায় চেয়ারম্যানের কাছ থেকে, অন্যান্যের কাছ থেকে ২০ কোটি, তো সব মিলিয়ে ৪০ কোটি টাকা। আরও ধরেন কিছু লোক আছেন, সব মিলিয়ে তারা টার্গেট করলো যে আমরা ৫০ কোটি টাকা প্রতিটি ইউনিয়ন থেকে আমরা কালেকশন করব আওয়ামী লীগের লোকদের সহায় সম্পত্তি জব্দ করে। এটা কোনো বিষয়ই নয়। সে টাকাও আছে, সহায় আছে, সম্পত্তি আছে, বৈধ অবৈধ পরের ব্যাপার, বাট সরকার যদি জব্দ করে